হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে। আজকের টপিক মাদারবোর্ড, এছাড়াও গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সাউন্ড কার্ড, ইটিসি ইটিসি। চলুন শুরু করা যাক। মাদারবোর্ডকে মেইন বোর্ড অথবা মোবো বলে ডাকে। মাদারবোর্ড অথবা মেইন বোর্ড একটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সমস্ত কম্পোনেন্ট সমূহ যেমন প্রসেসর, র্যাম, বিভিন্ন ডিস্ক ড্রাইভ এবং বিভিন্ন কার্ড ইত্যাদি সংযুক্ত থাকে। মাদারবোর্ড দেখতে কেমন হয় তার জন্য এখন আমরা একটা ইমেজ ভিউ করেছি, এবং এই মাদারবোর্ড কম্পিউটারের খুব অতি গুরুত্বপূর্ণ একটি অংশ, যেখানে যতগুলো কম্পোনেন্ট রয়েছে প্রধান কম্পোনেন্ট গুলো সবগুলো সংযুক্ত থাকে। তো আজকে মাদারবোর্ডে আমরা বিশেষ দুটি জিনিস জেনে ফেলবো। ফার্স্ট জিনিস হলো প্রসেসর অথবা সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের স্লট কোথায় থাকে এবং সেটা কিভাবে সংযোজন করতে হয়। 2 নম্বরে জানবো র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির স্লট গুলো কিভাবে থাকে এবং কোথায় থাকে। তো চলুন দেখা যাক। প্রসেসর স্লট এন্ড র্যাম স্লট। চিত্রে দেখতে পাচ্ছি প্রসেসর স্লটে একটি অ্যারে সাইন দ্বারা আমরা ইমেজটা ভিউ করছি। অলরাইট, আমরা চলে এসেছি। এখানে যে স্লটটি দেখা যাচ্ছে, এখানেই আমাদের প্রসেসর অথবা সিপিইউটি সংযোজন করতে হয়। এন্ড দ্য নেক্সট র্যাম স্লট। অলরাইট, র্যাম স্লট, এখানে এইভাবে র্যাম স্লটটি সংযুক্ত করতে হয়। লক্ষ্য রাখতে হবে মাদারবোর্ডে যখন আমাদের র্যাম স্লটটিতে র্যাম লাগাতে হবে তখন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, মাদারবোর্ড কি DDR3 সাপোর্টেড প্রযুক্তি রয়েছে কিনা। যদি মনে প্রশ্ন জাগে যে মাদারবোর্ড কিনতে হলে কোন ব্র্যান্ড বা কোন প্রতিষ্ঠানকে আমরা চুজ করব, সেক্ষেত্রে আমি কিছু ব্র্যান্ডকে সাজেস্ট করছি, যেমন ইন্টেল, আসুস, গিগাবাইট, ফক্সকন, ইটিসি। মাদারবোর্ড কেনার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে ইউএসবি পোর্টের ভার্সনটি কত রয়েছে। সর্বাধিক হলো ইউএসবি 3.0 এবং ইউএসবি 3.0 পোর্ট বিশিষ্ট মেইন বোর্ডের দাম কিছুটা বেশিও হয়ে থাকে, তবে এখন অধিকাংশ মাদারবোর্ডে ইউএসবি 3 পোর্ট থাকে। তারপরে আমরা চলে যাব, চলুন সাউন্ড কার্ড এবং নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে জেনে নিই। সাউন্ড কার্ড, এটাকে অডিও কার্ড নামেও পরিচয় করানো যায়। কম্পিউটারতে এখন মাল্টিমিডিয়া সম্বলিত হয়, সাউন্ড কার্ড বিন কম্পিউটারকে চিন্তাও করা যায় না। কম্পোজিশন, অডিও ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট প্রভৃতির মতো মাল্টিমিডিয়া কাজে সাউন্ড কার্ডের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। তো চলুন দেখা যাক সাউন্ড কার্ডটা কেমন হয়। এখানে আমরা যে চিত্র ভিউ করছি, এই চিত্রটি হলো সাউন্ড কার্ডের। এখানে দেখুন সাউন্ড কার্ডটা কেমন হয়। এন্ড তারপরে আমরা যাব নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, কে অনেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার বা নেটওয়ার্ক কার্ড অথবা নিক বলা হয় তাকে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ড মূলত ডিজিটাল আকারে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করে থাকে। নেটওয়ার্ক কার্ডের একটি পোর্ট নেটওয়ার্ক মিডিয়া বা কেবলের সাথে সংযুক্ত থাকে। এনিওয়ে, ইন্টারনাল বা অভ্যন্তরীয় নেটওয়ার্ক কার্ড মাদারবোর্ডের ISA অথবা PCI স্লটে স্থাপন করা হয়ে থাকে। বাজারে এক্সটার্নাল নেটওয়ার্ক কার্ডও এখন পাওয়া যাচ্ছে। এ ধরনের কার্ড USB অর্থাৎ ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযুক্ত করানো হয়। এটা হলো আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেক্সট, এখন আমরা ডিসকাশন করব গ্রাফিক্স কার্ড অথবা ভিডিও অ্যাডাপ্টার। এই গ্রাফিক্স কার্ড অথবা ভিডিও অ্যাডাপ্টারকে ডিসপ্লে অ্যাডাপ্টার বলেও ডাকা হয়ে থাকে। অনেক ভিডিও কার্ড তথা গ্রাফিক্স কার্ড বাড়তি কিছু ফিচার প্রদান করে থাকে, যেমন 3D দৃশ্য, 2D গ্রাফিক্স রেন্ডারিং, ভিডিও ক্যাপচার, টিভি টিউনার, অ্যাডাপ্টার, ফায়ারওয়্যার, লাইট পেন, টিভি আউটপুট কিংবা একাধিক মনিটরে সংযুক্ত হওয়া প্রভৃতি। আর সবচাইতে গ্রাফিক্যালি চাহিদা সম্পন্ন কাজে ব্যবহৃত হয় পিসি গেম সেক্টরে। তো এই ছিল গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এন্ড আমাদের মাদারবোর্ডের প্রসেসর এন্ড র্যাম স্লট কিভাবে সংযোজন করতে হয় সে সম্পর্কে ডিটেলস। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইতি, টাটা।